ক্রিকেট ক্রিকেট ফুটবল নিয়ে এটা আমরা বলি সব সময়, বেশিরভাগ সময় সেই বিখ্যাত ডায়লগ স্যার অ্যালেক্স ফার্গুসনের। কিন্তু বিপিএল ফাইনাল ম্যাচটা যেমন হলো, তাতে ক্রিকেট নিয়েও এটা বলা যায়, এইবারে বিপিএল নিয়েও এইটা বলা যায়। সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচটাতে চিটাগাং কিংস যেভাবে জিতেছিল তাতে মনে হয়েছিল সেটাই আলটিমেট এক্সাইটমেন্ট, কিন্তু ফাইনালে এসে সেই চিটাগাং কিংসকে যেইভাবে হারিয়ে দিল ফরচুন বরিশাল, তাতে বোধ করি সেকেন্ড কোয়ালিফায়ারটাও পেছনে পড়ে গিয়েছে আপনি যদি অকেশনটা হিসাবে ধরেন। এবং তাতে করে ফরচুন বরিশাল রুদ্ধশ্বাস একটা 3 উইকেটের জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল এর শিরোপা জিতলো। জেদ্দাগাড়া বরিশাল তারা ঠিকই জিতে নিল। বরিশাল্লা মনুদের লঞ্চেই বিপিএল শ্রেষ্ঠত্বের পতাকাটা এখন উঠছে পথ করে। বিপিএল এ ফরচুন বরিশাল এখন একটা জেনুইন ব্র্যান্ড হয়ে উঠেছে পরপর 2 আসরে এইরকম ভাবে শিরোপা জয়ের মাধ্যমে। চিটাগাং কিংস, চিটাগাং এর ফ্র্যাঞ্চাইজির জন্য টাফ লাক, তারা এখনো পর্যন্ত শিরোপা বিপিএল এ জিততে পারেনি। এই নিয়ে 2013 সালে একবার ফাইনাল উঠেছিল, সেটাও তারা হেরেছে, এবং এই 2025 সালের ফাইনালটাতেও উঠে তারা হেরে গেল, যেই ফাইনালটা তারা জিততেই পারতো, আসলে জিততেই পারতো। কি একটা ম্যাচ হয়েছে, কি একটা রুদ্ধশ্বাস লড়াইটা হয়েছে। এক পেশে ম্যাচ হবে বলে মনে হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বহুদিন মনে রাখার মতো একটা ক্রিকেট ম্যাচ, মনে রাখার মতো একটা ফাইনাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই দিন মঞ্চস্থ হলো। এই যে ম্যাচটা, যেখানে ফরচুন বরিশাল শেষ ওভারে গিয়ে ওয়াইডের মাধ্যমে জিতে গেল মাত্র 3 উইকেটে, সেই ম্যাচে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? দেখুন, চিটাগাং কিংস আগে ব্যাটিং করেছে, ফরচুন বরিশাল টসে জিতেছে, টসে জিতে চিটাগাংসকে ব্যাটিং এ আমন্ত্রণ জানিয়েছে, এবং তাদের ওপেনিং পার্টনারশিপ খাজা নাফি ও পারভেজ হোসেন ইমন 121 রান তুলে ফেলেছে। ভাই, একটা দল ফাইনালে টসে হেরে ব্যাটিং এ নেমে ওপেনিং পার্টনারশিপে যখন 121 রান তুলে ফেলে, তখন তো তারা এই ম্যাচটা ডিকটেট করছিল, সেটা আমরা বলতে পারি। কিন্তু একদম শেষে যদি গিয়ে তারা দেখেন, শেষ পর্যায়ে গিয়ে তাদের এমন একটা অবস্থা হয়েছিল যে ওই ম্যাচটা তাদের হাত থেকে ছিটকে বেরিয়ে গেল, কিন্তু ম্যাচটা তাদের পক্ষে আসলে আসতে পারত। আমি শুরুটা বললাম, আমি যদি শেষ থেকে আবার একটু শুরু করি, ম্যাচের শেষ পর্যায়ে গিয়ে বরিশালের শেষ 5 ওভারে 44 রান প্রয়োজন। ইনফ্যাক্ট ওই সময় যখন মুশফিকুর রহিম তার আগে যখন আউট হয়ে গেছিলেন, তখন 45 বলে 65 রান প্রয়োজন। কাইল মায়ার্স ছিলেন, এবং কাইল মায়ার্স এমন ধুন্ধুমার ব্যাটিং করছিলেন, মনে হচ্ছিল যে ঠিক আছে, রান হয়েছে, উৎসব হয়েছে, রান ফরা হয়েছে, কিন্তু বরিশাল এখানটাতে সহজেই জিতে যাবে। শেষ 5 ওভারে 44 রান প্রয়োজন। ওই ওভারটা থেকে 12টা রান আসলো, এবং এই ওভারে হচ্ছে গিয়ে 2টা ফরচুনেট বাউন্ডারি পেয়ে গেছেন কাইল মায়ার্স। একটা হচ্ছে গিয়ে শর্ট থার্ডম্যান ফিল্ডারের মাথার জাস্ট একটু উপর দিয়ে, এবং আরেকটা সৈয়দ খালেদ আহমেদের লগনে মিস ফিল্ডিং এর কারণে। ফলে ওইটা হয়ে গেল 4 ওভারে 32 প্রয়োজন, 3 ওভারে প্রয়োজন হচ্ছে গিয়ে 25। ওই সময় শরীফুল ইসলাম একটা লায়ন হার্টেড একটা ওভার তিনি করলেন, দুইটা উইকেট তুলে নিলেন, এবং সেই 2টা উইকেট কার? কাইল মায়ার্সের 28 বলে 46 রান করা, মাহমুদুল্লাহ রিয়াদের, যিনি হচ্ছে গিয়ে 11 বলে 7 রান করেছেন, দলকে হারানো বন্দোবস্ত করে ফেলেছিলেন, কিন্তু আউট হয়ে গিয়েও সেটা করতে পারেননি শেষ 2 ওভারে। তাই তাদের প্রয়োজনীয়তা দাঁড়ায় 20 রান, এবং ওইখানটাতে যখন 9 বলে 17 রান প্রয়োজন, ওই মুহূর্তে রিশাদ হোসেন একটা হীরার মতো দামি, স্বর্ণের মতো দামি একটা ছক্কা মেরে দিলেন বিনুরা ফার্নান্ডোকে। ফলে মিনিং ইকুয়েশনটা অনেক একটু কাছাকাছি হয়ে গেল, যে 8 বলে 11 লাগে। ওই ছক্কাতে কিন্তু ম্যাচটা অনেকখানি তাদের দিকে ঘুরে গেল। আর পরের বলটাতে যখন 3 রান নিয়ে নিলেন, মিসফিল্ডিং এর কারণে লাস্ট রানটা হয়েছে, তখন হিসাবটা দাঁড়ালো হচ্ছে গিয়ে 7 বলে 8 রান প্রয়োজন। এই সময় মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে, এখন তো তাহলে এত উত্তেজনা এসেছে, বরিশাল আসলে সহজেই জিতে যাচ্ছে। কিন্তু ওই ওভারে লাস্ট বলটাতে মোহাম্মদ নবী তিনি আউট হয়ে গেলেন। লাস্ট ওভারে প্রয়োজন পড়লো গিয়ে দাঁড়িয়ে ওইখানটাতে হচ্ছে গিয়ে 8 রান। আবারও একটা এক্সাইটমেন্ট আসলো, কিন্তু ওই লাস্ট ওভারের শুরুতেও তালাতকে যখন রিশাদ হোসেন আরো একটা ছক্কা মেরে দিলেন, ব্যাস গেম ইজ ওভার। ফরচুন বরিশালের জয় নিশ্চিত হয়ে গেল। তারপরে তো হচ্ছে গিয়ে ওই 1 রান নিলেন, আর হচ্ছে গিয়ে ওয়াইডে একটা এক্সট্রা রান পেয়ে তাদের জয়টা নিশ্চিত হয়ে গেল। 3 উইকেটের রুদ্ধশ্বাস জয়, স্মরণীয় একটা জয় ফরচুন বরিশাল এই ম্যাচটাতে
পেয়ে গেল। এখন এই অবস্থা পর্যন্ত যে গিয়েছে, 194 রান করেছিল চিটাগাং কিংস। আমি শুরুতে যেটা বলছিলাম, তারা ওপেনিং পার্টনারশিপে 121 রান করার পরে কি কারণে মাত্র 194 রান হবে, কি কারণে রানটা 220 হবে না? খাজা নাফি ওইখানটাতে তাকে আউট করেছেন 44 বলে 66 রান করার পরে ইবাদত হোসেন, কিন্তু এক প্রান্তে তো পারভেজ হোসেন ইমন ছিলেন এবং গ্রাহাম ক্লার্কও 23 বলে 44 রানের একটা ফ্যান্টাস্টিক নক খেলেছেন। তা সত্ত্বেও পারভেজ হোসেন ইমনও একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, তিনি 49 বলে অপরাজিত 78 রানের একটা ইনিংস খেলেছেন। তবে এই চিটাগাং কিংসের ইনিংসের শেষ 4 ওভারটাতে তারা ঢুকেছিল 9 উইকেট হাতে নিয়ে, 163 এক উইকেটে ছিল 16 ওভার শেষে, অথচ শেষ 4 ওভারে তারা মাত্র 31 রান যোগ করতে পারে। অবশ্যই এই শেষ 4 ওভারে যে মাত্র 31 রান যোগ করতে পেরেছে, এটা একটা টার্নিং পয়েন্টের দাবিদার আমার কাছে মনে হয়। এখন 194 এর জবাব দিতে নেমে ফরচুন বরিশাল 195 করতে হবে, তাদের একটা গুড স্টার্ট প্রয়োজন। তামিম ইকবাল কিন্তু সেই গুড স্টার্টটা তাদেরকে এনে দিয়েছেন এবং তিনি ফার্স্ট ওভারে 3টা 4 মারলেন। একদম প্রথম যে 4টা মেরেছেন ইনিংসের থার্ড বলটাতে কাভারের একটু উপর দিয়ে বলটা চলে যায়, আর একটু এদিক ওদিক হলে আউটও হয়ে যেতে পারতেন। আবার লাস্ট 2টা বলে ব্রিলিয়ান্ট 2টা 4 মেরেছেন। নেক্সট ওভারে তিনি 3টা 4 শরীফুলকে পরপর 3 বলে মেরেছেন, দারুণ। প্রথম মানে ওই যে 6 ওভারে পাওয়ার প্লেতে বিনা উইকেটে 57 তারা তুলে ফেলে, 8 ওভারে বিনা উইকেটে 76 রানে তারা পৌঁছে যায় এবং ওই জায়গাটাতে তাদের প্রথমবারের মতো ম্যাচে কামব্যাকটা করান এই ইনিংসটাতে সেই শরীফুল ইসলাম। শরীফুল ওইখানটাতে 9th ওভারে এসে তামিম ইকবালকে আউট করেন, যিনি 29 বলে 54 রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছেন, 9টা বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারিতে 180 প্লাস স্ট্রাইক রেটে, এবং এই ইনিংসটাই কিন্তু বরিশালের এই চেজের টোনটা সেট করে দিয়েছিল। তবে ওই ওভারেই তামিমকে আউট করার পাশাপাশি শরীফুল ইসলাম দাভিদ মালানেরও ভীষণ গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নিলেন। তার কিছুক্ষণ পরে যখন তাওহিদ হৃদয় 32 রান করা তামিমের ওপেনিং পার্টনার, তাকে বিগ শট খেলতে গিয়ে তিনি বাউন্ডারি লাইনে ক্যাচ দিলেন নাইম হোসেনের বলে, এবং গিয়ে যখন হচ্ছে গিয়ে মুশফিকুর রহিম আউট হয়ে গেলেন আরো একটা বিগ শট খেলতে গেলে সেই নাইমের বলেই, তখন কিন্তু বরিশালের এই লঞ্চটা দোদুল্যমান হয়ে উঠেছিল। তারা কি আসলে মাঝ নদীতে ডুবে যাবে কিনা সেরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। দেন এগেইন কাইল মায়ার্স রয়েছেন। কাইল মায়ার্স গত বিপিএল ফাইনালেও একটা ম্যাচ উইনিং নক খেলেছিলেন এবং এই বিপিএল ফাইনালটা তো তার ব্যাটিংটা খুবই 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 ক্রুশাল হয়ে উঠলো, এবং তিনি যে ইনিংসটা খেললেন, তিনি যে এই বরিশালের লঞ্চটাকে স্টেডি করার পেছনে তার ওই ব্যাটিংটার গুরুত্বটা অপরিসীম। অবশ্যই তিনিও যখন হচ্ছে আমি বললাম যে এখানে অনেকগুলা লাখ বরিশালের পক্ষে আসছে, আমি বলছিলাম যখন 5 ওভারে 44 রান লাগে তখন 2টা ফরচুনেট বাউন্ডারি তারা পেয়ে গেছে। নেক্সট ওভারটাতে 3টা ফল শট হয়েছে, 3বার মাহমুদুল্লাহ রিয়াদ 2বার, কাইল মায়ার্স 1বার, তাদের 3টা ক্যাচ তুলে দিয়েছিলেন কিন্তু সেগুলো নো ম্যানস ল্যান্ডে পড়েছে। তারপরও বরিশালের বিপক্ষে চিটাগাং একটা হিরোইক কামব্যাক করেছিল সেই শরীফুলের নেতৃত্বে, আমি বলবো বোলিং নেতৃত্বে, যিনি তার ওই ওভারটাতে তামিম এবং দাউদ মালানকে আউট করেছিলেন। আবার এখানে এসে মায়ার্স আর মাহমুদুল্লাহকে আউট করে তিনি চিটাগাংকে ম্যাচে ফিরিয়েছিলেন প্রবলভাবে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে রিশাদ হোসেনের বীরত্বের কাছে আর পেরে ওঠেননি। টার্নিং পয়েন্টের হিসাব যদি তাহলে আপনি করেন, আমি বলবো একটা হচ্ছে চিটাগাং এর ইনিংসের শেষ 4 ওভারে তারা যে মাত্র 31 রান তুলতে পেরেছে, এটা একটা টার্নিং পয়েন্ট। আমি বলবো তামিম ইকবালের যে ইনিংসটা 29 বলে 54 রানের, এইটা একটা টার্নিং পয়েন্ট। আমি বলবো কাইল মায়ার্সেরও ওভারঅল টোটাল ইনিংসটার কথা আসলে বলতে পারি যে ইনিংসের শেষ দিকে গিয়ে ওইটা আসলে ভীষণ ভীষণ প্রয়োজন ছিল, সেইটাও একটা টার্নিং পয়েন্টের দাবিদার। কিন্তু সবকিছু চাপিয়ে ফরচুন বরিশাল যে টানা দ্বিতীয়বারের মতো এইবারের বিপিএল এর শিরোপাটা জিতলো, তাতে আমার কাছে মনে হয় ওই যে 19 নাম্বার ওভারে রিশাদ হোসেন যে ছক্কাটা মেরেছেন, ভাই ওই ছক্কা না মারলে আর বরিশালের এত বীরত্ব গাথাটা হয়তো বা নাও হতে পারতো। ওই ছক্কাটা ফাইনালি গিয়ে বরিশালকে ম্যাচটি জিতিয়েছে বলে আমার কাছে মনে হয়। ভেরি ক্লোজ টু তামিম ইকবালস ইনিংস, ভেরি ক্লোজ টু চিটাগাং এর ইনিংসের শেষ 4 ওভারে বরিশালের কামব্যাক, এগুলো ছাপিয়ে আমার কাছে মনে হয় যে শেষটাই তো আমরা বেশি করে মনে রাখি। লাস্ট 2টা ছক্কা, লাস্ট ওভারের ছক্কাটাকে একপাশে সরিয়েও যদি আমি রাখি, কিন্তু 19 নাম্বার ওভারে রিশাদ হোসেনের যে ছক্কাটা, সেইটাই এই ফরচুন বরিশালের জয়ের টার্নিং পয়েন্ট আমার কাছে। জেডবে বেটা বরিশাল পুরো টুর্নামেন্ট জুড়ে তাদের যে স্লোগান, সেই বরিশাল্লা মনুরা সত্যি সত্যি জিতে দেখিয়ে দিল ওভারওয়েলমিং ফেভারিট হিসেবে তারা যে টুর্নামেন্টটা শুরু করেছিল, শেষটাও করলো তারা শ্রেষ্ঠত্বের পতাকা উড়িয়ে। আপনি কি আমার সঙ্গে একমত কিনা? সব ছাপিয়ে রিশাদ হোসেনের ওই ছক্কাটাই বরিশালের জয়ের টার্নিং পয়েন্ট, জানাতে পারেন।